এই যে পেডিগ্রি শেষ হয়ে গেছিলো, আমার একটা দুষ্ট বলে কুকুর আছে, ও পেডিগ্রি ছাড়া কিছু খায় না, মাংস আর পেডিগ্রি। এই দুদিন ধরে ওকে কালকের থেকে যে ছেলেটা মাংস দিয়ে যায়, সে ছেলেটা অসুস্থ, মানে জ্বর। এখন ডেঙ্গি ফেঙ্গি হয়েছে কিনা জানি না, ভগবান করে না হয় তাহলে আমার মাংস দেওয়া বন্ধ করলে না, আমি তার ঘর থেকে বেরোই না, ও দিয়ে যায় ছেলেটা। আর এই মাংস যেটুকু আনা হচ্ছে না বলে কুকুরগুলো তৃপ্তি করে খেতে পারছে না, মানে দেখলেই বোঝা যায় কেমন একটা মানে বিরক্ত বিরক্ত। তো ওর জন্য ড্রাই ফ্রুট আনলো। টিয়া পাখিটা আছে, ও আবার একটু মিষ্টি খেতে ভালোবাসে, সন্দেশ খেতে ভালোবাসে। ওর জন্য কটা মানে সবজি বলতে গেলে ওর কতগুলো সবজি, ফল, মিষ্টি আবার ওকে দেওয়া হলো। আর আমার আবার অ্যালার্জি ওষুধটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে সব এগুলো আনার জন্যই আমি গেছিলাম। মেয়ে রয়েছে তো, ওই জন্য আস্তে আস্তে এগুলো বলছি, আমি দরজা বন্ধ করে কথা বলছি। ও আসতে লজ্জা পায়, আমিও মোটামুটি ভিডিও করতে লজ্জা পাই। লজ্জা পাই বলতে কি, আমি কোনো দিন তো টিকটক টিকটক বানাইনি কোনো দিন। আমি নিজে নিজেই করি সমস্ত। মেয়ে পারে করে, মানে ওর বন্ধু বান্ধব পেলে একটু করে। আর ও আমাকে দেখলে, ওকে দেখলে লজ্জা পেয়ে যাই, সামনে আসলে আমার খারাপ লাগে, মুখ বন্ধ হয়ে যায়। ও বলে তুমি লজ্জা পাও কেন? তুই ড্যান্স করতে লজ্জা পাস কেন? ও শেখে ড্যান্স করা। ও যখন ছোটো ছিলাম আমি শেখাতাম। আমি একটা সময় মানে ড্যান্স শিখিনি, আমার খুব পছন্দ হতো ড্যান্স, আমি করতাম। একদম যে পারতাম না তা না, করতাম। যেহেতু আমাদের পাশে একজন মামা আছে, মামি মামা, ওরা নাচের স্কুল আছে, ওই দেখে 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 ওই দেখতাম, দেখতে দেখতে শিখতাম। মেয়েকে যখন ছোটোবেলা নিয়ে যেতাম হাত ধরে ধরে, ওই দেখে দেখে আমি শিখতাম। মানে ও পারতো না বলে, যেহেতু মাকে শিখে রাখলে অসুবিধা হতো, আমি ওকে দেখে ছোটোবেলা শিখিয়েছি। এখন আমি যারা নাচ করে, ওরা ড্যান্স করে যারা, তারা কি চুল নাকি চলে যাচ্ছে, তাই হোক, তা শিরশির করছে খুব। তা সেই কারণে ড্যান্স যারা করে, যারা একদম ছেড়ে দেয়, তারা মোটা হয়ে যাবে, এটা একদম 100%। আমি দেখেছি, এটা খেয়াল করেছি। একটা সময় যেভাবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আর আমাদের এই দেশেও তো আমাদের ড্যান্স ফ্যান্স করলে পরে, যেমন আমি যে ভিডিও করি, আমার মা জানে না, পছন্দ করবে না। তারপরে আমার মা জানে না, শ্বশুরবাড়ির থেকে কেউ জানে না করি, বললে বলবে ও বাজে, মানে ভিডিও করছি, যদি আমি ইউটিউব করি বাকি কিছু বাজে হয়, তুমি বলুন বাজে কী কাজটা করি আমি? বাজে কথা বললেই বলে, যদি কোয়া মানুষের সঙ্গে কথা বললে এটা খারাপ? সবাই যাদের মানে বোধ শক্তি নেই তারাই এটা বলে। তা আগে এটা জানতাম যে ফেসবুক করা বা অপরিচিতের সঙ্গে কথা বলা মানে খারাপ। তো এই করে এদের ঘরের বউগুলোকে এইভাবে রেখে দিয়েছে, মানে আমাকে এভাবেই রেখে দিয়েছে। ফেসবুক বানাতে দিত না, টিকটক কি বানাতে ইচ্ছে করতো, কিন্তু মন থেকে করতো, কিন্তু করতে পারতাম না। কে বলবে খারাপ, কি বলবে খারাপ, তার জন্য বুক করতাম না। এখন যাই হোক, দূর কে কী বললো যায় আসে না, জীবন কতটুকু। বাপের বাড়ির থেকে কত লোক ছিল আমাদের, যদু বংশ বলতে গেলে আমরা। পিসি মারা গেল, পিসেমশাই গায়ে আগুন ধরিয়ে দিল, পিসি মারা গেল, দাদু মারা গেল, পিসির মেয়ে মারা গেল অ্যানিমিয়া হয়ে। এই বলি না, আমারও কিন্তু খুব অ্যানিমিয়া। যতই খাই আমি, সব ভালো লাগে আমার, খেতে সমস্যা আমার, খাওয়া নিয়ে খুব অশান্তি। আমার মেয়েও করে, হাজব্যান্ডও করে, আমার মাও করে। এই যে মা কদিন ছিল, খাওয়া নিয়ে খুব সমস্যা আমার, খুব সব ভালো লাগে, কিন্তু আমার খেতে ভালো লাগে না। খেতে যত সমস্যা, খেতে হয়, বাঁচতে গেলে একটু খেতে হয়। যেমন ফল খাই না আমি, অনেক কিছু খাই না, আমার একটু স্বভাব। খাবার মধ্যে একটু কলাটা খাই, লিচুটা খাই, আর এই যে আম, আপেল, মৌসুমি লেবু বা কত কী থাকে, আমার পোষায় না, আমি খেতে পারি না। এই কারণেই আমার অ্যানিমিয়ার কারণেই আমি একটু হাঁটতে গেলে, একটু দাপাদাপি করতে গেলে, চঞ্চল বেশি করতে গেলে হাঁপিয়ে যাই, একটু কষ্ট হয়, নানান সমস্যাগুলো এখান থেকে দেখা দেয় আমার। যাই হোক, এটা কারণ না। তারপরে যাই হোক, আমার পিসি মারা গেল, ভাই মারা গেল। ভাইয়ের বয়স ছিল 17 বছর, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। পিসি মারা গেল, তার 1 মাসের মধ্যে ভাই মারা গেল। মানে পিসির একটাই ছেলে ছিল। পিসমশাই আবার বিয়ে করে নিল। পিসমশাই নাকি